হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবামণি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আমরা কম বেশি সবাই পারি। আমি কিভাবে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি প্যানে আমি একটি আলু কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে নেওয়া। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি হাতের সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে, মাখা যত ভালো হবে মাছের চচ্চড়িটা খেতে ততই ভালো লাগবে। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই ছোট মাছ। আমি ছোট মাছগুলোকে আগে থেকেই লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছ দিয়ে আলতো হাতে আবারও আলুর সঙ্গে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। এখানে ছোট মাছে বেশি পরিমাণ পানি ইউজ করা লাগে না, অল্প পানি দিলেই হয়ে যায়। তারপরও আপনাদের যদি একটু কম কম মনে হয় আরও একটু বেশি দিয়ে দিবেন, সামান্য পরিমাণ দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্না বসিয়ে দিব এবং পানি হালকা শুকিয়ে এলে ঢাকনাটা খুলে নিব। সম্পূর্ণ পানি শুকিয়ে যায়নি, এই পর্যায়ে চামচের সঙ্গে আলতোভাবে নেড়ে দিতে হবে। লবণ হয়েছে কিনা এই পর্যায়ে চেক করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সম্পূর্ণ পানি শুকিয়ে এলে তারপর ঢাকনাটা খুলিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে এবং নিচ থেকে সমস্ত পানি শুকিয়ে গিয়েছে, তেলও উপরে উঠে এসেছে। অল্প উপকরণেই খুব মজাদার ছোট মাছের চচ্চড়ি হয়ে গেল। এটি খেতে অসম্ভব মজা। গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি থাকলে তো আর কোনো কথাই নেই। আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। এই ছোট মাছের চচ্চড়িটি সবার একটি পছন্দের একটি খাবার। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।